অনেক রাতে বেল বাজতে দেখে ও আর আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম এই সময় কে এলো রে বাবা, এ তো দেখছি ছোট্ট কার্তিক এসছে আমাদের বাড়িতে। আগের মিনি ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কার্তিক ঠাকুর এসেছে আমাদের বাড়িতে। দেখো আমাদের তো কোনো রকম প্রিপারেশান ছিল না। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা কোনোভাবেই এক্সপেক্ট করিনি যে এইভাবে ফ্ল্যাটে আমাদের কেউ কার্তিক ঠাকুর দিয়ে যাবে, তাই কোনো রকম প্রিপারেশান ছিল না। আর দুজনেরই সকালবেলা উঠে পরীক্ষা ছিল, ক্লার্কশিপের এক্সাম ছিল, তো দুজনেই বেরিয়ে গেছিলাম। দুজনেই বলতে পারো কোনো কিছুই খাইনি, না খেয়েই বেরিয়ে গেছি। ভাবলাম ছোট্ট একটা কার্তিক আমাদের বাড়িতে এসেছে আর তাকে পুজো না দিয়েই খেয়ে নেব, তাই দুজন মিলে চলে গেছিলাম এক্সাম দিতে। এক্সাম দিয়ে ফিরে সবাইকে ফোন করলাম। ও আর আমি যেহেতু ফ্ল্যাটে একাই থাকি, তাই ওর বাবা মা তো অনেকটা দূরে থাকে গঙ্গাসাগর, সেখান থেকে আসা সম্ভব নয়, তাই সবাইকে ফোন করতে আমার মা চলে এলো তাড়াতাড়ি করে। আর ওদিকে আমার বোন আর মা আর বাবা মিলে প্ল্যান করে একটা ছোট্ট কার্তিক ঠাকুর এনে আমাদের জন্য পুজো দিচ্ছে। তাই বাবা আর বোন তো আসতে পারবে না, তাই মা চলে এলো অনেক কিছু নিয়ে। তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে, যেহেতু আমি পুজোর কিছুই জানি না। তাই ফোন দেখে ও আমাকে কিছু মন্ত্র বের করে দিয়েছে, এইভাবেই আমি পুজো সম্পূর্ণ করলাম। কি আর করব বলো, কোনো উপায় নেই, ব্রাহ্মণকে তো আগে থেকে বলতে হয়। আমরা তো কোনোভাবেই ভাবিনি যে আমরা পুজো করব, তাই ভগবানের ইচ্ছেই এবছর পুজোটা আমি আর আমার বর দুজন মিলেই সম্পূর্ণ করলাম নিজেদের মতো করে। মন দিয়ে কিছু করলে না, সেটা ভগবান ঠিক গ্রহণ করেন। এক্সাম দিয়ে ফিরে এসে ও সব কিছু গুছিয়ে বাজার করে এনেছিল, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিলাম ঠাকুরের কাছে, পরিবেশন করলাম। ঠাকুরের পুজো কমপ্লিট হলো। তার আগে বিকেলের মধ্যেই আমরা কিছু বাচ্চাদেরকে আর যারা ঠাকুর দিয়েছে সবাইকে ইনভাইট করেছিলাম, আর ওর দুটো বন্ধু এসেছিল। আর একসাথে ব্লগ করলে তুই বুঝেই করবো। আরও একটা কথা যেটা আমি শেয়ার না করে পারলাম না, আমার মায়ের কথা। মা অত দূর থেকে তাড়াহুড়ো করে তো চলে এসে সব কিছু গুছিয়ে দিয়েছে। আমি তো ওই দিন একটু অসুস্থ ছিলাম, যেহেতু সকালবেলা দুজনে না খেয়ে বেরিয়ে গেছিলাম এক্সাম দিতে, এসে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। মা এসে দেখো সবাইয়ের জন্য লুচি বানিয়েছে, চানার তরকারি বানিয়েছে, আরও অনেক কিছু, সুজি, পায়েস, অনেক কিছু বানিয়েছে সবার জন্য। যেহেতু সবাইকে ইনভাইট করেছিলাম, তাই দেখো সব কিছু মা নিজের হাতে বানিয়েছে। আমি হয়তো পেরে উঠতাম না এত কিছু। বাচ্চারা আসা শুরু করে দিয়েছে, এখানে দেখো সবাই চলে এসছে। তোমাদের পুজো কেমন লাগলো জানিও কিন্তু। অপরাধী